হাই বন্ধুরা, আমরা চলে এসেছি নন্দনকানন চিড়িয়াখানায়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ডিয়ার মানে হরিণ আছে। ভীষণই ভালো লাগে, গায়ে চাকা চাকা দাগ, তাই না? মনটা ভীষণ ভরে যায়। সেই জন্য তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও করে তুলে ধরলাম। দেখো, আমরা সবাই দেখছি কিন্তু চিড়িয়াখানায় ঢুকে, তোমরাও আমার মতন দেখো। এটা একটা বানরের একটা কাছে চলে আসলাম। আর বানর মানেই তো এই গাছ থেকে ওই গাছ, এখান থেকে ওখানে লাফালাফি ঝাপাঝাপি, ভীষণই মজা লাগে, তাই তো? তোমরাও আনন্দ নাও আমারই মতন। আবার একটু আগিয়ে চলে আসলাম ভিডিওর মাধ্যমে, একটা গুহার কাছে এসেছি। দেখো, জুম করে দেখানোর চেষ্টা করছি। তোমরা কি বুঝতে পারছো এটা কি? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে একটা ঝর্ণার সামনে চলে আসলাম, ভীষণ ভীষণ মনটা কাড়লো। আবার একটি চিড়িয়াখানার মধ্যে গুহার কাছে চলে আসলাম দেখানোর জন্য। এখানে আছে কি বলতো, আমাদের সর্বরাজ সব মহারাজারা আছে। আবার দেখে নাও, বিষাক্ত বিষাক্ত সাপের এখানে ভর্তি করা আছে। তোমরা যদি বলতে পারো কোন সাপের কী নাম তাহলে ভালো। আর বেশি একটা দেখানো যায়নি, কেন সব কাছের মধ্যে তো। গুহার মধ্যে এত মানুষ দেখেছে, দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি। গুহার মধ্যে আছে, ভালো করে আমরাই দেখতে পাচ্ছি না, তোমাদের কি দেখাবো। যাই হোক, শেষে কিন্তু একটা সাপকে দেখিয়েই ছাড়বো, দেখি দেখাতে পারি কিনা। এখানেও একটা সাপ আছে, ওই গুহার ভেতরে বেরোয়নি। এবার এখান থেকে টুকটুক করে একটু এগোচ্ছি তোমাদের দেখার জন্য। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? যদি দেখতে পারো, এটা কিং কোবরা। সামনে আসেননি মহারাজা, উনি বিশ্রাম করছে। এখানেও আছে সাপের কিন্তু আসলেন না। যাই হোক, আমাদের কপালটাই খারাপ। দেখে একটু আগাতে আগাতে এখানে একটা কচ্ছপ দেখতে পাচ্ছ। এই যে মহারাজ চলে এসছে, বলো তো এটা কি নাম? যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে তোমরা আমাদের একটু জানিয়ে দিও, কেমন? আমি তো কী নাম বলতে পারলাম না, আর পরে দেখে নিয়েছি এটা কি নাম। তোমাদের জন্য প্রশ্নটা রয়েই গেল। আবার একটু তোমাদের অনেকক্ষণ ভিডিওটা ধরে রাখলাম এই সাপকে দেখার জন্য, কারণ এতক্ষণ সাপের আশায় বসেছিলাম তো দেখতে পাইনি। মহারাজা ওই দিকে মুখ করে একটু নামছেন। যাই হোক, এখানে কিন্তু জোড়া সাপ। এবার আমরা গাড়ি করে আবার একটু টুকটুক করে এগিয়ে যাচ্ছি। কোথায় বলো তো? লায়ন সাফারি, টাইগার সাফারি এবং ডিয়ার সাফারিতে। দেখি তোমাদের কিছু দেখাতে পারি কিনা। এবং আমিও কিন্তু দেখে নিয়েছি। দেখো, আমাদের বাসটা একটু একটু করে ঢুকে প্রবেশ করলো লায়ন সাফারিতে, আর টাইগার সাফারিতে, আর ডিয়ার সাফারিতে। দেখি পাওয়া যায় কি না, আমাদের ভাগ্যে আছে কি না বলো তো তোমরা আগে থেকে কমেন্টস করে। আমরা কি দেখতে পাবো বাঘ? দেখি পারি কি না। আগাতে 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 অনেকটা রাস্তা পেরিয়ে গেলাম। পেরোতে পেরোতে এই যে আমাদের চলে এসছে বাঘ মামা। তিনি তো বিশ্রাম করছে, দেখেছো? তবু আমাদের কপালটা ভালো যে তাকে আমরা দেখালাম। কিন্তু এটা অনেক দূর থেকে, তিনি বিশ্রাম করছে, ডিস্টার্ব করলাম না। আমাদের বাস ড্রাইভার দাদা আবার এগিয়ে গেল লায়ন সাফারিতে। দেখি সিংহ মহারাজকে আমরা দেখতে পাই কি না। আবার বাসটাকে ঘোরাচ্ছে দাদা ভাই। এই দেখো আবার একটা, কিন্তু দূরের থেকে কি যেন দেখা যাচ্ছে, তাই তো? তোমরা কি বুঝতে পারছো কে আছে জঙ্গলে? বুঝতে যদি পারো দেখাও। দেখো তো জানলার ফাঁক দিয়ে কী দেখা যাচ্ছে? আমি তো দেখে নিয়েছি, বড় বড় কেশর, আমাদের সিংহ মহারাজা। এরপরে আমরা ডিয়ার সাফারিতে ঢুকে গেলাম। অনেক হরিণ আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে বাস দাদার ড্রাইভারটা বেশি একটা দাঁড়ায়নি, আস্তে আস্তে করে বাসটা এগিয়ে নিয়ে এলো। তোমাদের কেমন লাগলো বলো নন্দনকানন চিড়িয়াখানাটা? অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে কিন্তু জানাবে অবশ্যই, কেমন? আমার তো ভীষণ ভালো লেগেছে এই নন্দনকাননে এসে। তোমাদের কার কার যাওয়া হয়েছে এবং দেখা হয়েছে সাফারিতে অবশ্যই আমাকে বলবে। আর এখানে অনেক হরিণ দেখলাম এবং ময়ূরকেও দেখেছি। তোমরা কি দেখতে পাচ্ছ ময়ূরকে? কোথায় দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কমেন্টস করে জানিও। এই দেখো ডিয়ারের সামনে একটা দূরের থেকে দেখেছো ময়ূরকে, দাঁড়ালো। আর অনেক হরিণ আছে, ভীষণ মনটা ভালো হয়ে গেল। আর পুরীতে আসলে নন্দনকাননে আসবো না তা কি কখনো হয়? এই যে একটা সাদা বাঘ, এনার বয়স 17 বছর হয়ে গেছে, অলরেডি বয়স হয়ে গেছে। যাই হোক, এটা দিয়ে শেষ করলাম। বাই, টাটা, ভালো থেকো।